লাল সবুজ সেই বাসটি, যেই বাসে রয়েছে তারেক রহমান, রয়েছেন বিএনপির অন্যান্য নেতাকর্মীরাও। এরপরে তারেক রহমানের বহনকারী বাস হয়তো ভেতরে প্রবেশ করতেও পারেন, অথবা তারেক রহমান নিজে নেমে গিয়ে হেঁটে ভেতরে প্রবেশ করতে পারেন। আমরা দেখার অপেক্ষায় আছি। আমরা দেখছি যে এভারকেয়ার হাসপাতালের সামনে পৌঁছে গেছে তারেক রহমান। তার মাকে দেখবেন, আর কিছুক্ষণ পরেই তিনি তার মায়ের কাছে যাবেন। তার অসুস্থ মা যিনি হাসপাতালে ভর্তি আছেন তাকে দেখতে যাবেন তারেক রহমান। নিরাপত্তা কর্মীরা রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করছেন। এরপর তারেক রহমানকে বহনকারী গাড়িটি এভারকেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করবে, সেই অপেক্ষায় আছে সবাই। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানকে বহনকারী গাড়িটি থেমেছে এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে। তারেক রহমানকে বহনকারী গাড়িটি থেমেছে। আমরা দেখার চেষ্টা করছি গাড়ি থেকে কে কে নামছে। আমাদের মনে হচ্ছে তারেক রহমান এখানে নেমে হেঁটে হেঁটে ভেতরে প্রবেশ করবেন। তারেক রহমান গাড়ি থেকে নেমেছে এভারকেয়ার হাসপাতালের সামনে, গেটের সামনে তারেক রহমান সেই বাস থেকে নেমেছেন এবং হেঁটে হেঁটে প্রবেশ করছেন এভারকেয়ার হাসপাতালের মধ্যে। তার সঙ্গে রয়েছেন বিএনপির সিনিয়র নেতাকর্মীরা। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারেক রহমান এভারকেয়ার হাসপাতালের মধ্যে প্রবেশ করেছেন। এভারকেয়ার হাসপাতালের মধ্যে তারেক রহমান হাঁটছেন, যাচ্ছেন হাসপাতালের ভেতরে তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে। তারেক রহমান যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তার সঙ্গে রয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। এবং যাওয়ার আগে তিনি আরেকবার একটু এলেন একদম উচ্ছ্বসিত জনগণের পাশে, জনগণের বাঁধ ভাঙা উচ্ছ্বাসের পাশে। এবং দেখলাম আমরা জনগণের সঙ্গে একটু হাত মেলানোর চেষ্টা করলেন, হাত নেড়ে জানানোর চেষ্টা করলেন। আবার তিনি এগিয়ে যাচ্ছেন তার মাকে দেখতে, হাসপাতালের দিকে যাচ্ছেন, ভেতরে ঢোকার চেষ্টা করছেন। এই মুহূর্তে তিনি এভারকেয়ার হাসপাতালে আছেন। তিনি হাসপাতালে তার মা যেখানে ভর্তি আছেন সেখানে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান হাসপাতালের ভেতরে হাঁটছেন। আবার জনগণ যেখানে আছেন, কাঁটাতারের যে বাধা তাও কিন্তু উপেক্ষা করে তিনি হাত বাইরে দেওয়ার চেষ্টা করছেন, জনগণের সঙ্গে হাত নেড়ে কথা বলার চেষ্টা করছেন, মাঝে মাঝেই থেমে থেমে। এত জনগণ, লাখ লাখ জনগণ, তাদেরকে উপেক্ষা করতে পারছেন না তারেক রহমান। আবেগতাড়িত হচ্ছেন, বারবার জনগণের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, সবার সঙ্গে কথা বলছেন। আমরা দেখছি তারেক রহমান ভেতরে ঢুকলেন, হাসপাতালের ভেতরে প্রবেশ করলেন তারেক রহমান। আমরা সেই চিত্রটি দেখলাম। তারেক রহমান হাসপাতালের ভেতরে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করলেন। এরপর তিনি তার মায়ের কাছে যাচ্ছেন তিনি হেঁটে হেঁটে মায়ের কাছে। তার মা ভর্তি আছেন এভারকেয়ার হাসপাতালের, সেখানেই তারেক রহমান যাবেন। আমরা দেখছি তারেক রহমান প্রবেশের পর এভারকেয়ার হাসপাতালের যেই গেটটি, সেই গেটটি বন্ধ করে দেয়া হয়েছে। তারেক রহমান প্রবেশ করে গেছেন এভারকেয়ার হাসপাতালের ভেতরে। এরপর মা ছেলের সেই সাক্ষাৎ, দীর্ঘ 17 বছরেরও বেশি সময় পর দেশের মাটিতে মা ছেলের সাক্ষাৎ হবে। যদিও বেগম খালেদা জিয়া বেশ অনেকটাই শারীরিক অসুস্থতায় ভুগছেন, ভর্তি আছেন। এরপরে তিনি যাবেন তার মায়ের কাছে, আমরা সেই চিত্রটি দেখলাম। এবং তারেক রহমান প্রবেশ করলেন এভারকেয়ার হাসপাতালে 5:50 দিকে, এবং তার সহধর্মিণী এবং জাইমা রহমান তার কন্যা তারা প্রবেশ করে গেছেন 5:10 এভারকেয়ার হাসপাতালের ভেতরে রয়েছেন তারেক রহমান, তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং তার কন্যা জাইমা রহমান। আর এভারকেয়ার হাসপাতালের বাইরে রয়েছেন হাজার হাজার মানুষ, হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম কর্মী সহ অনেকেই অপেক্ষা করছেন আবার কখন এভারকেয়ার হাসপাতাল থেকে বের হবেন তারেক রহমান। আমরা জানি এখানে তিনি মাকে দেখবেন, অনেকটা সময় কাটাবেন, মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন, পরিবারের বাকি সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন। এরপরে তিনি আবার বেরিয়ে যাবেন, এরপর তিনি আবার বের হবেন, বেরিয়ে তিনি যাবেন তার গুলশানের যে বাসভবন। এখন পর্যন্ত তিনি গুলশানের বাসভবনে যাননি। 196 নম্বর যে বাড়ি তার জন্য প্রস্তুত করা হয়েছে, সেখানে তার সহধর্মিণী এবং তার কন্যা দুপুরে গিয়েছিলেন, কিন্তু তারেক রহমান এখনো যাননি। তার মায়ের যে বাসভবন ফিরোজা, তার পাশেই 196 নম্বর বাড়ি গুলশানের, সেখানে তারেক রহমান উঠবেন। আমরা জানি তারেক রহমান সেখানে উঠবেন, কিন্তু এখন পর্যন্ত তিনি যাননি। এখানে মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে, আলাপচারিতা শেষে তারেক রহমান আবার তার এই গাড়িবহর তাকে নিয়ে যাবে গুলশানের বাসভবনে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ সবাই আজ চোখ রাখছেন টেলিভিশনের পর্দায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের এই
তারেক রহমান কোথায় যাচ্ছেন তা দেখার জন্য। এখন আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে তাকে যেই গাড়িটি নিয়ে এসেছে সেই গাড়িটি অপেক্ষা করছে এভারকেয়ার হাসপাতালের সামনে এবং তারেক রহমান গিয়েছেন এভারকেয়ার হাসপাতালের ভেতরে। এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পরে এভারকেয়ার হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান কিন্তু ফিরবেন। তারেক রহমান এভারকেয়ার হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে ফিরে যাবেন, তার বাসভবনে যাবেন এবং আগামীকালের কর্মসূচি যদি বলি, আগামীকাল তারেক রহমান যাবেন তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে সম্মান জানাতে। এরপরে যাবেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে আগামীকাল শুক্রবারে। তারেক রহমানের এই দুটি কর্মসূচি এখন পর্যন্ত রাখা হয়েছে। এরপরে শনিবারে তারেক রহমান নির্বাচন কমিশনে যাবেন তার এনআইডি সংক্রান্ত কিছু কার্যক্রম সম্পন্ন করতে এবং সেসব কার্যক্রম শেষ হলে তিনি যাবেন শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে যাওয়ার মাঝে তার পঙ্গু হাসপাতালে জুলাইয়ের আহত যোদ্ধাদের দেখার কথা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এভারকেয়ার হাসপাতালের সামনে মানুষের ঢল, সবাই অপেক্ষা করছেন তারেক রহমান আবার কখন বের হবেন, তাকে আবার এক নজর দেখবেন, একটু কথা বলার চেষ্টা করবেন, একটু তাকে হাত নাড়ার চেষ্টা করবেন। তারেক রহমানের যে গাড়িটি তারেক রহমানকে নিয়ে এসেছিল গেটের সামনেই তারেক রহমানকে নামিয়ে দিয়েছিল, এখন আমরা দেখতে পাচ্ছি সেই গাড়িটি এভারকেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করছে। এভারকেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করছে তারেক রহমানকে বহনকারী যে গাড়িটি ছিল সেখান থেকে তারেক রহমান নেমে গিয়েছিলেন কিছুক্ষণ আগেই। এখন সেই গাড়িটি এভারকেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করছেন এবং বাইরে রয়েছেন অসংখ্য মানুষ যারা আবারও তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন। আর নিরাপত্তা জোরদার করেছে, কঠোর নিরাপত্তা জোরদার করেছে এভারকেয়ার হাসপাতালের আশেপাশে। আমরা বলছিলাম যেমনটা যে তারেক রহমান ৬,৩১৪ দিন পরে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। আজ ২৫শে ডিসেম্বর ২০২৫-এ সকাল ৯টা ৫৬ তাকে বহনকারী ফ্লাইটটি এসেছিল বাংলাদেশের মাটিতে, অবতরণ করেছিল সিলেটে এবং ১১টা ৪০-এ অবতরণ করেছিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং যেমনটা আমরা বলছিলাম যে এখন তারেক রহমানকে যে গাড়িটি বহন করেছিল সেই গাড়িটিও কিন্তু ভেতরে প্রবেশ করেছে। আমরা জানি যে তারেক রহমানের পর